সাবস্ক্রাইব করুন ইউটিউব টিক্স বাংলা চ্যানেলটিকে চাকরির খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, ইউটিউব টিক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আলোচনা করব যে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটাকে যেন ছেলের হাতের মোয়া পেয়েছে, অর্থাৎ এ রাজ্যের শিক্ষা ব্যবস্থার যে চরম পরিস্থিতি তা এ রাজ্যের শিক্ষামন্ত্রীর থেকেই এটা ধারণা করে নেওয়া যেতে পারে। ইতিমধ্যে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কমিশনের তরফ থেকে একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করেছেন। তিনি এই মিটিংয়ে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তরে কিছু শিক্ষককে ট্রান্সফার করার সিদ্ধান্ত নিয়েছেন। তো এই প্রসঙ্গে আলোচনার পূর্বে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। তো এবার আমরা আলোচনা করে দেখে নেব যে প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষকদের যে ট্রান্সফার করা হবে সে বিষয়ে সরকারের যে সিদ্ধান্ত এটা কতটা গ্রহণযোগ্য হতে পারে। আমরা দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছি যে এ রাজ্যে শিক্ষক নিয়োগের অচলাবস্থা। কোনো ধরনের শিক্ষক নিয়োগ করছে না রাজ্য সরকার। কয়েক বছর আগে পরীক্ষা নিয়েও নিয়েছে, কোনো স্তরে ইন্টারভিউ সম্পূর্ণ করার সত্ত্বেও তারা বলছে যে এখন শিক্ষক নিয়োগ করা সম্ভব হবে না। এমন দুরবস্থায় হবু শিক্ষকরা এ রাজ্যের সরকারের শিক্ষা ব্যবস্থার নাজেহাল পরিস্থিতিতে একটি বন্ধের আহ্বান করেছে। আর সে রাজ্যের শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নিতে চলেছে নতুন করে নিয়োগ না করে যারা প্রাথমিক স্তরে অলরেডি শিক্ষকতা করছেন তাদেরকে আরও উচ্চ প্রাথমিক স্তরে ট্রান্সফার করে শিক্ষকতা করানোর জন্য। অথচ আপার প্রাইমারির টেট এক্সাম নিয়ে এখনও কোনো মাথা ব্যথা নেই এই রাজ্যের শিক্ষা দপ্তরের। তাহলে এখানে একটা প্রশ্ন, যদি এ রাজ্যের শিক্ষা দপ্তর প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিকে শিক্ষকদের ট্রান্সফার করেন তাহলে যারা বিএড করে বসে আছেন তাদেরকে কেন প্রাইমারি টেট দিতে দেওয়া হবে না? আবার আরও একটি প্রশ্ন, প্রাথমিক টেট যারা দিয়েছেন তারা শুধুমাত্র প্রাথমিক টিচার হওয়ার যোগ্য, কিন্তু উচ্চ প্রাথমিকে তারা কিভাবে শিক্ষকতা করতে পারেন? তো এ রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে সরকার যে তুগলকি কাণ্ড কারখানা তৈরি করছে তা আমরা ইতিমধ্যে অনুভব করতে পারছি। তো আজকে এই ছিল ছোট্ট একটি আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের বন্ধুদের ভিডিওটি দেখার জন্য শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সব নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।